Huge congratulations to Peshawar Jalmi on crowning the HBL PSL Championship 2026. I mean, what a tournament they have had, man. Incredible journey. This is the second time for Peshawar Jalmi winning the title of HBL PSL. And what an incredible journey they have had so far. And as a Bangladeshi cricket fan, I would like to express highly gratitude to the entire team and the Pakistan Cricket Board. Most importantly, to the Peshawar Jalmi's owners and team management on having their faith for Bangladeshi players and signing them to play for their franchise. And I'm pretty sure they have fulfilled their expectations. I'm talking about Shariful Islam, Nahid Rana, and Tanzid Hassan Tamim. Although he didn't get any chance, Tanzid, but he was still part of the team. And what could be more fascinating than a part of a champion team? So once again, congratulations to Peshawar Jalmi, a very well-deserved championship, and hopefully sky's the limit. Alright, so I'll be talking in Bengali and English. I'll have to mix it up to the audience back home in Bangladesh and across the globe, especially in Pakistan. So অনেক অনেক অভিনন্দন পেশাওয়ার জালমিকে HPL PSL এর শিরোপা জেতার জন্য। এটি তাদের দ্বিতীয় শিরোপা। আর এর চেয়ে ইম্পর্টেন্টলি হচ্ছে বাংলাদেশি প্লেয়ার্সদের উপর যেমনটি করে তারা আস্থা রেখেছে। আমি পুরো মানে PSL কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই। I would like to extend a huge gratitude to the entire HPL PSL governing committee for giving opportunity to Bangladeshi players and giving them exposure to play in a world's second most competitive franchise league, PSL. And I think it's been an absolute pleasure for Bangladeshi players to go there and perform incredibly. অবশ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজি ওনারদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যাজ এ বাংলাদেশি ফ্যান্স আমাদের পক্ষ থেকে। অবশ্যই দুনিয়ার সবচেয়ে সেরা ফ্র্যাঞ্চাইজ লিগ হচ্ছে IPL, কিন্তু আমরা সবসময় খেয়াল করে থাকি আমাদের প্লেয়ার্সদেরকে যখনই IPL এ নেওয়া হয় আসলে খুব বেশি প্লেয়ার্সদেরকে কিন্তু নেওয়া হয় না। সর্বোচ্চ আমাদের 2-3 জন প্লেয়ার খেলেছে ইতিমধ্যে। তার মধ্যে লাস্ট ইয়ার তো মোস্তাফিজকে নিয়ে অনেক বিতর্ক ছড়িয়েছে। এরপর আমাদের IPL এ সাকিব আল হাসান খেলে থাকেন, কিন্তু তিনিও আসলে ধারাবাহিক খেলতে পারেন না। তো আমাদের এর আগে তামিম ইকবাল, আশরাফুল, মাশরাফি তারাও কিন্তু সুযোগ পেয়েছে, কিন্তু আসলে কোনো একটা অজানা কারণে IPL এ আমাদের বাংলাদেশি প্লেয়ার্সদেরকে একটা অবহেলা করা হয়। ওইরকম ভাবে আমরা সুযোগ পাই না, আমাদের প্লেয়ার্সরা সুযোগ পায় না। আপনি যদি দেখেন জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা কিংবা অন্যান্য আরো আমাদের বাংলাদেশি প্লেয়ার্সদের থেকে আরো লো কোয়ালিটি প্লেয়ার কিন্তু IPL এ খেলে থাকে এবং তারা গেম টাইম পায়, কিন্তু আমাদের প্লেয়ার্সদেরকে তাদেরকে আসলে কোনোভাবেই এক্সপোজার দেওয়া হয় না। যদিও 2-1 জনকে নেওয়া হয়, কিন্তু গেম টাইম দেয় না। তো এই কারণে আসলে এবং সাম্প্রতিক মোস্তাফিজ ইস্যু সবকিছু মিলিয়ে আসলে IPL এবং IPL এর যে একটা গ্লেজ আছে, একটা ফ্লেভার, সেটা আসলে অনেকটাই মানে কমার্শিয়াল হয়ে গেছে। যতটা না ক্রিকেট, তার থেকে বেশি হচ্ছে ব্যবসা কিংবা কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে সবকিছু মিলিয়ে আসলে IPL থেকে মানুষের ফোকাস সরে যাচ্ছে। যদিও একটা বিশাল ক্রাউড ফ্যান বেজ IPL এর আছে, যেহেতু ইন্ডিয়া পৃথিবীর অলমোস্ট বলা চলে পৃথিবীর সবচেয়ে মানে জনবহুল দেশ। তো ওই জায়গা থেকে 150 কোটি মানুষের দেশ, ওখানে অবশ্যই একটা ফ্যান পেজ থাকবে। বাট তারপরেও IPL এর কিন্তু আগের মতো ক্রেজটা এখন আর নাই গ্লোবালি যদি বলি ক্রিকেট প্রেমীদের মাঝে। তো ওই জায়গা থেকে মানে সাম্প্রতিক ক্রিকেট যদি বিশ্লেষণ করি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, এইবারের PSL এ কিন্তু বাংলাদেশের কয়েকজন প্লেয়ার খেলেছেন এবং সবাই কিন্তু গেম টাইম পেয়েছে অলমোস্ট। হয়তো ম্যাচের মানে কম্বিনেশনের কারণে অনেকে পায়নি, কিংবা আমাদের ন্যাশনাল ডিউটি থাকাতে অনেকে চলে আসতে হয়েছে। কিন্তু ওই জায়গা থেকে আমাদের প্লেয়ার্সদের উপর আস্থা রাখার জন্য, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং তারা আমি মনে করি যথেষ্ট ভালো পারফর্ম করেছে, এক্সপেকটেশনটা মানে ফুলফিল করেছে তাদের ফ্র্যাঞ্চাইজি ওনারদেরকে। তো ওই জায়গা থেকে আমি মনে করি IPL এর পরেই অবশ্যই PSL এর অবস্থান থাকবে গ্লোবাল ক্রিকেটে স্টিল, বাট কোয়ালিটি ক্রিকেটের দিক থেকে PSL আমি মনে করি টপ র্যাঙ্কে থাকবে। সে যাই হোক, আজকে কথা বলবো, লেটস টক অ্যাবাউট আওয়ার প্লেয়ার্স হু আর অ্যাকচুয়ালি বিন পার্ট অফ দ্য HPL PSL 2026. I'll have to specifically talk about Nahid Rana. We all know how well he performed for his team Peshawar Jalmi, and being the part of a champion team, I think what could be more fascinating than that? So Nahid Rana, of course, congratulations to you. গত বছরও পেশাওয়ারে অন্তর্ভুক্ত হয়েছিল, বাট ম্যাচ খেলার সুযোগ হয়নি, ন্যাশনাল ডিউটি থাকার কারণে তাকে রিটার্ন আসতে হয়। কিন্তু এইবারে সে সুযোগ পেয়েছে এবং 5টা ম্যাচ খেলেছে
7টা উইকেট নিয়েছে এবং প্রতিটা ম্যাচেই তার আসলে পেস এবং বাউন্স দিয়ে মানে সবার মন জয় করেছে, টিমের জয়ের অন্যতম ভূমিকা রেখেছে এবং এতটাই সে ইম্পর্টেন্ট হয়ে গেছে টিমের জন্য যে তাকে ম্যাচের ফাইনাল ম্যাচের আগে একটা স্পেশাল এনওসি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে এবং সে তাদের যে ফ্র্যাঞ্চাইজি ওনার কিংবা কোচ সর্বোচ্চ আস্থার প্রতিদান দিয়েছে এবং ফাইনাল ম্যাচে সে কিন্তু সুপার অ্যাজ ইউজুয়াল একটা টপ নচ পারফরমেন্স করেছে। 4 ওভার মাত্র 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে এবং তার মধ্যে ছিল গ্ল্যান ম্যাক্সওয়েলের উইকেটটা, যেটা কিন্তু একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। এবং টুর্নামেন্টের সবচেয়ে মোস্ট ইকোনমিক্যাল বলার Nahid Rana has been, elected as the most economical bowler of the tournament. Getting his economy below 6, and then picked up 7 wickets in 5 matches. And all the matches he played brilliantly. He struggled the batter big times, and contributed his team with all the efforts, and eventually his team getting the title. So আমি মনে করি নাহিদ রানা যথেষ্ট ভালো খেলেছে এবং এইবারে যে পিএসএল এক্সপোজারটা তাকে দিয়েছে এটি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। আমি মনে করি নাহিদ রানা হ্যাজ গট দ্য এক্সপোজার globally through this PSL journey. Although he was the part of the same team last year but couldn't play, this time he got a chance and he really grabbed it with both the hands. And he's been already one of the most talked cricketer in the world cricket as a speedman. But after playing this PSL season, I think a lot of eyes on him now from global perspective. সো তার দিকে কিন্তু প্রচন্ড পরিমাণ মানে আকর্ষণ থাকবে গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিদের এবং বিশেষ করে বিগ ব্যাশ কিংবা আইপিএল অন্যান্য যে সমস্ত লিগগুলো আছে। তাছাড়া অবশ্যই সেই জাতীয় দলেও কিন্তু যথেষ্ট ভালো খেলতেছে। পিএসএল চলাকালীন সময় মাঝখানে বাংলাদেশে এসে সে কিন্তু একটা 5 রান নেয় ওডিআইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপরে আবার একটা শর্ট নোটিসে পাকিস্তানে উড়ে গিয়ে জেট লেগস নিয়ে মাঠে গিয়ে পারফর্ম করে টিমকে চ্যাম্পিয়ন করে। সো আমি মনে করি নাহিদ রানার জন্য এটি একটা লাইফ টাইম টার্নিং পয়েন্ট হবে এইবারের পিএসএল এর পরে। একটু ওয়ারিড ছিলাম যে আসলে খুবই তড়িঘড়ি করে গিয়ে কতটা পারফর্ম করতে পারে, বাট নাহিদ রানা kept his nerve and kept his composure, his cool, and delivered when it mattered the most. আমরা সবাই জানি ক্রিকেট বোর্ড ইন্ডিয়া, বিসিসিআই কিংবা আইপিএল আমাদের সাথে কতখানি আসলে আমাদেরকে প্রতারণা করে থাকে, কিন্তু এবারের পিএসএল এর বাংলাদেশি প্লেয়ার্সদেরকে যেরকম এক্সপোজার দেওয়া হয়েছে, যেরকম সম্মান দেওয়া হয়েছে এবং তাদের পারফরমেন্সটাও মানে কাউন্ট করা হয়েছে, ওভারঅল আমি মনে করি ক্রিকেটে বাংলাদেশে যদি কোনো ফ্রেন্ডস থাকে, রিয়েল ফ্রেন্ডস, তারা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ বিতর্ক নিয়েও কিন্তু একমাত্র পাকিস্তান দলই আমাদের পক্ষে ছিল। অন্যান্য দলগুলো কিন্তু কেউই আসলে বাংলাদেশকে ভোট দেয়নি, শুধু পাকিস্তান তাদের মানে সিদ্ধান্তে অটল ছিল, বাংলাদেশের পক্ষে ছিল এবং তার ধারাবাহিকতা তারা কিন্তু বাংলাদেশের যে মোস্তাফিজকে নিয়ে আইপিএল এ কন্ট্রোভার্সি হয়েছিল, সেই মোস্তাফিজকে কিন্তু সবার আগে পাকিস্তান পিএসএল এ সাইন আপ করে। এরপর আমাদের নাহিদ রানা, আমাদের তানজিদ তামিম, আমাদের ইমন, এরকম কিন্তু বাঞ্চ অফ প্লেয়ার্স তারা কিন্তু এবারে সাইন আপ করেছে এবং আমি মনে করি ইটস জাস্ট দ্য বিগিনিং। দ্য ওয়ে দিস গাইজ পারফর্ম দিস ইয়ার ইন পিএসএল, I'm sure that the franchisee owners of PSL will be looking for more Bangladeshi players in the upcoming years to play for respective franchises. So once again, a huge congratulations to Peshawar Jalmi on winning the title of PSL, and of course extremely or thoroughly grateful to the PSL governing committee and the entire Pakistan Cricket Board for giving Bangladeshi players such a platform to perform and show their caliber internationally. And last but not the least, and that's for Nahid Rana, please man, that's the beginning of your career. This is a stepping stone for you to go extra mile, to be recognized globally, to be one of the superstar in upcoming cricket. You have to make sure that you stay fit and stay focused, stay calm, and most importantly stay grounded. Please do not get carried away with all the fames, all the reputation, appreciations that is coming around from the legends, from the world cricket, from the different franchise and all. So make sure that you stay grounded.